ছোটবেলা দাদা শুনছিলাম, দাদা বোঝেন তো, বাগানে একটা শব্দ হইল, শুনলো দুইজনে। ওই দুইজনে গেল না, গেল অন্য দুইজনে। ওই দুইজনও দেখলো না, দেখলো অন্য দুইজনে। ওই দুইজনও নিল না, নিল অন্য দুইজনে। ওই দুইজনও খাইলো না, খাইলো অন্য একজনে। এটা দাদা, বোঝেন? বাগানে আম পড়ার শব্দ হয়েছে, শুনছে দুই কানে। দুই কান তো যায় নাই, গেছে দুই পায়ে। দুই পায়ে তো দেখে নাই, দেখছে দুই চোখে। দুই চোখে তো দেখে নাই, নেয় নাই, নিছে দুই হাতে। দুই হাতে তো খায় নাই, খাইছে শুধু এক মুখ দিয়া, ঠিক না? এটার নাম হলো দাদা। মানি আর না মানি, বুঝি আর না বুঝি, স্বীকার করি আর না করি, শিখি আর না শিখি, এই ছোট জীবনটার ভিতরে আমাদের বসবাস কিন্তু অনেক দুশ্মনের ভিতরে। বাহিরের দুশ্মনের চেয়ে প্রত্যেক মানুষের ভিতরের দুশ্মন বাহিরের দুশ্মনের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি শক্তিশালী এবং প্রবল। বাহিরের দুশ্মন দ্বারা তো মানুষ উপকৃত হয়। অনার্থক যদি কেউ আপনার সাথে দুশ্মনী করলো, তো আপনি মজলুম হবেন, আর মজলুমের এই সোয়াব, এটা আপনার আমল নামায় লেখা হবে, আমার আমল নামায় লেখা হবে। অনেক সময় দেখা যায় বাহিরের দুশ্মনী দ্বারা শাহাদতের মতো মর্তবাও মিলে। কিন্তু বাহিরের দুশ্মন নিয়ে আলোচনা না। বাহিরে মানুষের হাজারো দুশ্মন থাকতে পারে, মানুষের ভিতর থেকে, আত্মীয়র ভিতর থেকে, স্বজনের ভিতর থেকে, পরিচিতর ভিতর থেকে। এটা প্রস্ফুটিত করার কোনো প্রয়োজন নাই। কিন্তু আসলে বাহিরের দুশ্মনের চেয়ে মানুষের সবচেয়ে বড় দুশ্মন যেটা, সেটা মানুষের ভিতরে বসে আছে। কিন্তু মানুষ সারাদিন বাহিরের দুশ্মনের থেকে সতর্ক থাকে বটে, সদা সর্বদা চতুর্দিকের দুশ্মন, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, এটার থেকে মানুষ সজাগ থাকে, চৌকান্না থাকে, নাক কান খোলা থাকে, চক্ষু কান খোলা থাকে, সবকিছু খোলা থাকে। এটা খুব অ্যানালাইসিস করে। কিন্তু আসলে যে আমাদের ভিতরে কত দুশ্মন বসা আছে, এটা নিয়ে কেউ ভাবে না। যেমন হয়তো একটার আলোচনা হয় যে মানুষের মন মানুষের বড় দুশ্মন। শুধু মন মানুষের দুশ্মন না, মানুষের বিবেক বুদ্ধিও মানুষের দুশ্মন। প্রত্যেকের বিবেক বুদ্ধি তার বিরাট বড় দুশ্মন। বিদ্যা যদিও মানুষ আলো বলে, যে বিদ্যা আলো, আমিও বলি বিদ্যা আলো, কিন্তু বিদ্যা যদি সঠিক না হয়, তাহলে এই বিদ্যাও মানুষের দুশ্মন হয়। যদি দুশ্মন না হইতো, তাহলে এই হাদিস কোনোদিন আসতো না। হাওয়া ফিহি কাঈদুল ইলমি, হাদিসের শব্দ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল বলেন নাই। উনি বলছেন একদিন আসবে বিদ্বানরা সবচেয়ে বেশি বিভ্রান্ত হবে।
প্রচলিত বিদ্যায় যারা বিদ্বান, এরা সবচেয়ে বেশি বিভ্রান্ত হবে, কেননা এরা বিদ্যার আলোকে চলবে না। বিদ্যা যদিও আলো, এই আলোকে এরা চলবে না, বরং বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। স্বার্থ সিদ্ধি বোঝেন না? মনে হয় বিজন নাই। নিজের পক্ষে ব্যবহার করবে। মানুষ অস্ত্র ঠেকায় আর কি ডাকাতি করবে? যখন বিদ্যা স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার হবে, তখন দেখবেন কলম ঠেকায়া সূর্যের আলোতে এসি কামরার ভিতরে চতুর্দিকে পারফিউম ছড়ানো, দিনের আলোতে এরা কলম দিয়া ডাকাতি করবে। ঘুষ তো এটার নামই, ঠিক না? না, এটার নাম ঘুষ না। ফাইল ঠেকায়া যে পয়সা নেওয়া, কি না? মনে হয় আপনারা এটা জানেন না। না, এটা অভ্যস্ত না, না এটা জর্জরিত না। তাইলে এটা বলতেন না আল্লাহর রাসূল যে একদিন আসবে, বিদ্যা যদি সঠিক না হইল, তাহলে এটাও মানুষের দুশ্মন হবে, বিদ্যাটাও দুশ্মন হয়ে দাঁড়াবে। কোরআনেও আছে, কোরআনে সঠিক বিদ্যা যদি অর্জন না করলো, তাহলে সে বিপদের কারণ হবে। ইয়াবতাগি বিহিল ফিতনা, তো কোরআনের শব্দ। ইয়াবতাগি ফিতনা, সে বিদ্যা দিয়া মানুষকে দাদায় ফালায় দিবে। দাদা বোঝেন তো? মনে হয় দাদা বোঝেন নাই। দাদা বোঝেন? চক্করে ফালায় দিবে, চক্করে। দাদা দেয় না, ছোটবেলা দাদা শুনছিলাম। দাদা বোঝেন তো? বাগানে একটা শব্দ হইল, শুনলো দুইজনে। ওই দুইজনে গেল না, গেল অন্য দুইজনে। ওই দুইজনও দেখলো না, দেখলো অন্য দুইজনে। ওই দুইজনও নিল না, নিল অন্য দুইজনে। ওই দুইজনও খাইলো না, খাইলো অন্য একজনে। এটা দাদা বোঝেন? বাগানে আম পড়ার শব্দ হয়েছে, শুনছে দুই কানে। দুই কান তো যায় নাই, গেছে দুই পায়ে। দুই পায়ে তো দেখে নাই, দেখছে দুই চোখে। দুই চোখে তো দেখে নাই, নেয় নাই, নিছে দুই হাতে। দুই হাতে তো খায় নাই, খাইছে শুধু এক মুখ দিয়া, ঠিক না? এটার নাম হলো দাদা। এটার নাম হলো কি? তো বিদ্যান, যদি বিদ্যা সঠিক না হয়, তো মানুষকে ধাঁধায় ফালায় দিবে। ধাঁধায় ফালায় দিয়া বলবে, না ফাইলের তো পাও লাগে নাই, কেমনে চলবে? তো আপনি নিচ দিয়া, টেবিলের নিচ দিয়া টাকা দিবেন, ফাইলের পাও লেগে যাবে, ফাইল চলা শুরু করবে। তো যেটা বুঝাইতেছিলাম, বাহিরের দুশ্মন থেকে আমরা সতর্ক বটে, খুব চৌকান্না, খুব সজাগ, চোখ কান খোলা। কিন্তু আমার ভিতরে যে কত দুশ্মন বসা আছে, এটা নিয়ে আমরা কেউ সজাগ না। আমার মনটাও কিন্তু আমার দুশ্মন। শয়তান ডাইরেক্ট কিছু করার ক্ষমতা রাখে না, যতক্ষণ পর্যন্ত আমার মনকে ও কন্ট্রোলে না নিতে পারে। শয়তান ডাইরেক্ট করার কিছু ক্ষমতা রাখে না, যতক্ষণ পর্যন্ত ও আমার মনকে কন্ট্রোলে না নিতে পারে। যখন আমার মনকে কন্ট্রোলে নিতে পারবে, তখনই ওর করার কিছু ক্ষমতা হবে, নাইলে ও কিচ্ছু করতে পারবে না।
কোরআনে ইঙ্গিত দিছে, ইন্না কাইদা শয়তানি কানা দাঈফা, শয়তানের চাল বড় দুর্বল, কিন্তু সবল হয় কখন? যখন ও আমার মনকে কন্ট্রোলে নিয়ে আনে। তাহলে বুঝা গেল আমার মন বড় শয়তান, বড় দুশ্মন। আমার মনটা আমার বড় দুশ্মন, আমার বিবেকটা আমার বড় দুশ্মন, আমার ভিতরের বুদ্ধিটা আমার অনেক বড় দুশ্মন। সঠিক বিদ্যা যদি না শিখলাম, আপনি দেখবেন, একটু অ্যানালাইসিস করেন, বড় বড় বিদ্বানরাই সবচেয়ে বেশি বিভ্রান্ত। সাধারণ মানুষ তো বলে কি জানেন, আমরা কিছু জানি না, হুজুররা যেরকম কয় ওরকমই চলি। ওদের মুখে এই বুলিটা পাবেন কি, আমরা বেশি কিছু জানি না, হুজুররা যেরকম চালায় ওরকমই। আর বিদ্বানরা কি বলে, মুই কি কম বুঝি? মনে হয় রাগ হয়ে গেলেন না, বরিশালের কেউ থাকলে রাগ হয়ে যাবে। মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। ওরা বলে আমরাও তো জানি, আমরাও তো শিক্ষিত, আমরাও কি পড়ালেখা কম করছি নাকি? অথচ সূরা ফাতিহা শব্দ বলতে পারে না। ইন্না লিল্লাহ যে পড়ে, ওইটার জন্য আবার 10 বার ইন্না লিল্লাহ পড়তে হয়, যে ইন্না লিল্লাহ পড়লোটা কি। আমি নাম বলবো না, নাম বললে চিনবে মানুষ। আমার মনে আছে, একদিন আমি এক জানাজায় গেছিলাম জিন্দাবাহার মসজিদে। তো জানাজার আগে এলাকার মানুষ মারা গেলে এলাকার নেতা সেতা, হোমরা চোমরা, গণ্য মান্য কিছু কথা বলে না। একজনে দাঁড়ায় কিছু বলার জন্য, অমুকে মারা গেছে, ইন্না লিল্লাহ তো পড়তে হয়, ঠিক না? উনি যে ইন্না লিল্লাহ পড়ছে, মনে হয় আমার কয়েকশো বার ইন্না লিল্লাহ পড়তে হয়েছে। যে ইন্না লিল্লাহ পড়লোটা কি? এতটুক পড়লেও তো হইতো, ইন্না লিল্লাহ হয়ে যেত। কিন্তু উনি পুরাটা পড়তে যায় এমন প্যাচ লাগাইছে, এমন শুদ্ধ পড়ছে যে এটার জন্য কয়েকবার ইন্না লিল্লাহ পড়তে হয়েছে। যে হায় আল্লাহ, পড়লোটা কি? ওর গুনাহ আমার কাঁধে আসে কিনা, যে তুমি একে শিখাইলা না কেন? তোমাকে তো আমি নির্বাচিত করছিলাম, আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। কিন্তু আমি শিখাইতে গেলে তো উনি আমাকে ঘাসেই দিবে না, হয়তো দরজা দিয়েও ঢুকতে দিবে না, সিসি ক্যামেরায় দেখেই বলবে মোল্লারে দৌড়াও। তো আমি শিখাবো কি করে? তো যেটা হাসানের জন্য না, বুঝানোর জন্য বলতেছি, বোঝেন, কাজে দিবে। নাইলে কিন্তু জীবনের বরফ কিন্তু গলতেছে, একদিন পরিসমাপ্তি ঘটা যাবে। প্রত্যেকটা জিনিস আমার বিরুদ্ধে চলে যাবে। ছিল আমার পক্ষে, এক একটা শ্বাস পর্যন্ত আমার পক্ষে ছিল। ইচ্ছা করলে আমি কাজে লাগাইতে পারতাম, ইচ্ছা করলে আমার পক্ষে আনতে পারতাম। এক একটা মুহূর্তে আমি বিরাট বিরাট নৈকট্য লাভ করতে পারতাম। দুনিয়ার পদবি অর্জন করার জন্য মানুষ কতই না চেষ্টা করে। বলে না, পদের জন্য যা দাঁড়ায়া থেকে বলে আমরা দুর্দিনের সাথী ছিলাম। এখন যদি আমরা পদ না পাই তাহলে কে পাবে? দুনিয়ার পদ কয়দিনের জন্য? ও মেরে দোস্ত, দুনিয়ার পদ কয়দিনের জন্য? কত বড় বড় সিংহাসনই তো খালি হয়ে গেল। কবির কথাই তো সত্য হলো, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, मिले खाक में आहले शाह कैसे कैसे। খাক মানি মাটি, মাটিতে মিলা গেল, মিশা গেল কত বড় বড় বাদশাহ, কত বড় বড় রাজা।
কত দাপটমান লোক যারা রাস্তায় বাহির হলে সামনে মানুষ পিছে মানুষ, সামনে 100 হুন্ডা পিছে 100 হুন্ডা, মাটিতে মিশে গেছে। ইতিহাস পড়লে দেখা যায় এক এক বাদশা কত বড় প্রতাপশালী ছিল, রাজত্বের পরিধি কতটুকু ছিল, কোথায় আজকে। তো কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত দাপটমান যুবকই তো ছিল, যাদের পায়ের চলার আওয়াজে জমিন পর্যন্ত কাঁপতো, মাটিতে মিশা গেছে। মৌত কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড়বে না। আজল নে না ছোরা কেসরা না দারা, কাউকে মৌত ছাড়ে নাই। নমরুদের 800 বৎসরের রাজত্ব ছিল, 800 বৎসর। ভাবতে পারেন? কোনো অপোজিশন ছিল না, নো অপোজিশন, কোন অপোজিশন পার্টি ছিল না। মশা মাথার ভিতরে ঢুকার আগে 400 বৎসর, মশা ঢুকার পরেও 400 বৎসর। 400 বৎসর যারাই আসতো সেজদা করত, আর 400 বৎসর যেই আসতো মাথায় আগে একটা জুতা দিয়া বাড়ি দিত। এটা ছিল নিয়ম, কেননা বাড়ি দিলে মশাটা চুপ করে থাকতো। দুনিয়ার ইতিহাসে একটা মশা পাওয়া যায় যাকে আল্লাহ 400 বৎসর দিছেন বয়স, তাও ল্যাংরা একটা পাও ছিল না। সেও তো আজকে মাটির নিচে, ঠিক না? 4 জনের একজন যাকে আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব দিছেন, তার ভিতরে নমরুদ একজন, সেও তো মাটির নিচে, ঠিক না? আমরাও চলে যাব। ভালো মতে ভাবেন, কিন্তু কাজে দিবে। যদি আমার কথার চিন্তাটা মাথায় ঢুকা যায়, চিন্তা মানুষকে অস্থির করে, অস্থির। এই জন্য ডাক্তাররা বলে চিন্তা করেন না, চিন্তা করলে আপনি অস্থির হবেন, আর অস্থির হলে প্রেসার বাড়বে, হার্টের বিট বাড়বে, শত রোগ তৈরি হবে। এই জন্য টেনশনের জন্য ওষুধ দেয়, যেন সবসময় ঘুম ঘুম ভাব থাকে। কি থাকে? টেনশনের ওষুধই হলো ঘুমের ওষুধ। সারাদিন ঘুম ঘুম ভাব থাকবে। আপনি ঘুম ঘুম ভাব চিন্তা করবেন না অন্যটা করবেন? তো টেনশন ফ্রি রাখার জন্য তো যেটা বুঝাইতেছিলেন, বুঝেন ভালো করে। চিন্তা যদি এখানে ঢোকে না, তা আপনাকে অস্থির করবে। এই অস্থিরতায় কোনো ক্ষতি হবে না। দুনিয়া নিয়ে অস্থির হলে ক্ষতি হবে, কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি, এই অস্থিরতা যদি আপনার ভিতরে আসলো, তো আপনার শারীরিকভাবে কোনো ক্ষতি হবে না, বরং লাভ হবে, লাভ, বরং লাভ হবে। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদা কাফাহুল্লাহু মিন হুমুমিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই চিন্তা যার ভিতরে ঢুকলো, অস্থিরতা যার ভিতরে ঢুকলো, আল্লাহ বলে 2 জায়গার অস্থিরতার থেকে তাকে নিষ্কৃতি দিব, চিন্তা থেকে তাকে নিষ্কৃতি দিব। একটা হলো দুনিয়ার কোনো চিন্তা ওর থাকবে না, আরেকটা হলো মৌতের পরেও কোনো চিন্তা থাকবে না। আর কোরআনও এই দিকেই ইঙ্গিত দেয়, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তখন চিন্তা তাকে একটা স্তরে উঠাবে, ওলি হয়ে যাবে, ওলি। আর ওলি যারা হবে, আল্লাহর ওলি যারা, বন্ধু যারা হবে, তাদের আখেরাতে কোনো চিন্তা নাই।
ভয়ও নাই, চিন্তাও নাই, ওরা নির্ভীক, ওরা নির্ভীক, ওরা কাঠগোড়ায় দাঁড়ায়ও নির্ভীক, ফাঁসির রশির সামনে দাঁড়ায়ও নির্ভীক, মুস্কি মুস্কি হাসে। যদি জিজ্ঞেস করে এখনই তো রশিটা তোর গলায় লাগবে, আসিস কেন? তো ওই ফেরাউনের জাদুঘরদের মতো বলে, ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন, সুযোগ চলে আসছে, এখনই আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। যেরকম ফেরাউন জাদুঘরকে বলছিল, আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম, আমার অনুমতি ছাড়া আমি ভাড়া করে আনলাম, অ্যাডভান্স আমি দিলাম, ফুল পেমেন্ট আগেই করে দিলাম, আমাকে জিজ্ঞাসা করা ছাড়া ঈমান নিয়ে আসলা। তো জাদুঘররা বলছে ফাকদিমা আনতা কাদ, যা মনে চায় তা করতে পারো, যা মনে চায় তা, যা মনে চায় তা করো, যা মনে চায় তা করতে পারো। আয়না যখন ফেলছি আর পর্দা যখন সরছে, এতক্ষণ তো দেখি নাই, ঈমান আনতে দেরি, দেখতে দেরি করি নাই, পর্দা সরাইয়া দিছে, এখন সব দেখতেছি। যতক্ষণ পর্দা সরে নাই ততক্ষণ তোরে দেখতেছিলাম, আর এখন যখন ঈমান আনছি তো পর্দা সরে গেছে, এখন আর তোকে দেখি না, এখন আসলকে দেখতেছি। এখন তো আসল সামনে। ফেরাউন ধমকিও দিছিল, লা উকাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, উল্টা হাত পাও কেটে দিমু, উল্টা, বাম হাত কাটলে ডাইন পাও কেটে দিমু, ডাইন হাত কাটলে বাম পাও কেটে দিমু। তারপরে কি করমু? ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুজুইন নাখল, কঠিন শুলিতে চড়ায়া দিমু। তো ৭০,০০০ মুস্কি মুস্কি হাসতেছিল আর বলতেছিল ফাকদিমা আনতা কাদ, যা মনে চায় তা কর, অপেক্ষাই তো আছি। ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন, লাভ হবে, লস হবে না। হয়তো তুই এটা না করলে 2 দিন দেরি হবে আল্লাহর সাথে মিলতে, আর করলে এখনই মিলা যাবো। সত্য এটা।